আজ রবিবার 17ই চৈত্র 2024 সালের 31শে মার্চ। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আজ আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নামা। এটি 108 বার জপ করবেন সন্ধ্যেবেলার সময়। দেখুন, যদিও আজ রবিবার, তৎসত্ত্বেও শুক্রের বীজমন্ত্র আপনাদের জপ করতে বলেছি। তার কারণ আজকের দিনেই কিন্তু শুক্র রাশি পরিবর্তন করে উচ্চস্থ রাশিতে প্রবেশ করবে, যা আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করতে পারে। আর যার ফলস্বরূপ শুক্রের বীজমন্ত্র, মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র বা দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা আজ আপনারা করুন, অত্যন্ত উপকৃত হবেন। প্রয়োজনে কোনো লক্ষ্মী দেবীর মন্দিরে যেতে পারেন, লক্ষ্মীর ঘটের সামনে বসে আজ লক্ষ্মীর পাঁচালি পড়ুন সন্ধেবেলা, সারাটা দিন নিরামিষ খেয়ে অত্যন্ত উপকৃত হবেন। আর শুক্রের এই রাশি পরিবর্তনের কারণে আগত 25শে এপ্রিল পর্যন্ত আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়বে, বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন, আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে অর্থ, প্রেম, দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। সন্ধেবেলার সময়টিতে আবেগ মিশ্রিত যেন হবেন না, মাত্রা অতিরিক্ত আবেগপ্রবণ হবেন না। আর যতটা সম্ভব বাস্তবিক হওয়া যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অতিরিক্ত ভাবনা চিন্তা করবার কোনো প্রয়োজন নেই। এর ফলে কিন্তু সুখের থেকে হতাশাই আপনারা বেশি পেয়ে যাবেন। আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক। রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয়। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। তবে বাস্তবিকতার সাথে লড়াই করতে গিয়ে আপনজনকে যেন ভুলে যাবেন না। কোনো স্থানে ভ্রমণ করলে মালপত্রের অতিরিক্ত যত্ন কিন্তু আপনাদের নিতেই হবে। যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজসেবা, দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন। সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার বা উপঢৌকন কিন্তু আপনারা পেতেই পারেন। পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন। কোনো স্থানে ভ্রমণ করলে মালপত্রের অতিরিক্ত যত্ন কিন্তু আপনাদেরকে নিতেই হবে।